أفمن وعدناه وعدا حسنا أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, যাকে আমি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, এবং যাকে আমি জামাতে নামাজ পড়ার যে পুরস্কার ঘোষণা দিয়েছি, সে এটা তার পাবেই পাবে, এটা সে পাবেই পাবে। এটা আয়াতের অংশ, এটা সে পাবেই পাবে। এবার শুনুন, যারা না, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জামাতে নামাজের সৌভাগ্য দিয়েছি, যাদেরকে তাসবিহাত পড়ার সৌভাগ্য দিয়েছি, যাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছি, যাদেরকে নেক আমল করার সৌভাগ্য দিয়েছি, আল্লাহ তাআলা বলেন এরা এবং এদের মোকাবেলায় যাদেরকে আমি দুনিয়া দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? কি হয়? কখনো না। বলেন বলেন বলেন, কখনো না। বলেন, এজন্য ঈমান ওয়ালা আর গায়র ঈমান ওয়ালা আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। ঈমান ওয়ালা আর ফাসিকেরা কি জীবনে কখনো সমান? নামাজি বেনামাজি এরা কি জীবনে কখনো সমান? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়নেওয়ালা আর যে এমনি এমনি নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান? যার যে জামাত ছুটে না এরা এবং যার মাঝে মাঝে জামাত ছুটে যায় এরা কি জীবনে কখনো সমান? যার জিহ্বা জিকিরে তরু তাজা আর যে জিকির করে না এরা কি জীবনে কখনো সমান? কখনো সমান? বলেন না, কখনো সমান? আল্লাহকে কখনো সমান না, কখনো সমান না, কখনো কি না বলেন? এজন্য আমরা বুঝি নাই যে এটাও বুঝি নাই যে এটাও বুঝি নাই। আমার জীবনকে কোন কাজে দেওয়া দরকার আমি বুঝি নাই যে এটাও বুঝি নাই। বলেন না, এটাও বুঝি নাই যে এটাও বুঝি নাই। হ্যাঁ, আমার একবার সুবহানাল্লাহর দাম যদি আমি এই জীবনে একবার যদি দেখতাম সুবহানাল্লাহর পুরস্কার, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেতাম। এমন এক দেশে আমরা বাস করি। আমি রমজানের আগে দক্ষিণ কোরিয়া গেছি। ধরেন আমি মাগরিব পরে যেখানে বয়ান করছি এখান থেকে আরো 300 কিলোমিটার দূরে গিয়ে আর বয়ান করছি, 500 কিলোমিটার দূরে গিয়ে আরো বয়ান করছি। পুরো রাস্তায় শত কিলোমিটার রাস্তায় একটা পোস্টার নাই, একটা নেতার ছবি নেই। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি রে, তোমাদের দেশে নেতা খেতা নাই? আপনি যদি 1000 কিলোমিটার সফর করেন, 1000 কিলোমিটার, কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না। অথচ রাস্তার দুই পাশে যতদূর যাবেন এতদূর শুধু ফুল, শুধু গাছ, শুধু ফুল। কিন্তু রাস্তায় কি নাই? আমি কি পাতা পড়তেও কি ওদেরকে জিজ্ঞেস করে পড়ে? আপনি যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, যেমন রাত 9টা, আপনি একটু চিপার দিকে ঢুকছেন, আপনি একা, আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট পড়ছে। ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষা, তুমি একা নও, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে গন্তব্যে যেতে পারো। পুলিশ তাকে কি লাইট দিয়ে? ওই টার্গেট লাইট দিয়ে বলে, এই টার্গেট লাইট দিয়ে আপনার লেখা উঠে দিছে, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে বাড়ি যাও। আপনার এই মোবাইল, আপনার মানি ব্যাগ রাস্তায় পড়ছে, মানি ব্যাগে যাই থাকুক, কোনো মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নিন, কেউ ধরবে না এটা যতক্ষণ না পুলিশ না ধরে। কি রাস্তা সালাম দিছে কয়জনে আপনার ঘরে? এখন ছেলে মালিক আপনাদের খেদমতের জন্য আমি তো ইয়ার শুধু পোস্টারে খেদমত করে, যে পোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে। বলেন না, বাস্তব না বাস্তব? শুধু নোয়াখালী জেলার পোস্টার, নোয়াখালী গেলে আপনার নারাজ হবেন, লক্ষ্মীপুর বাজারের পোস্টারটা দিয়ে সারা পৃথিবীতে এতগুলো পোস্টার, লক্ষ্মীপুর বাজারে যতগুলো পোস্টার আর ব্যানার আছে, উন্নয়নের জোয়ার পোস্টারে। এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না? রুচিকে একটু পাল্টানো যায় না? যে না, ধোঁকাবাজের পোস্টার আর করবো না, ধোঁকাবাজের কি করবো না, ধোঁকাবাজের আর পোস্টার করবো। নিজের জীবনের কোনো খবর নাই, নিজের আখিরাতের খবর নাই, নিজের দুনিয়ার খবর নাই, নিজের দুনিয়াও গেল, আখিরাতও বরবাদ হলো শুধু জাতির খেদমত করার জন্য। সালাম আলাইকুম, হ্যাঁ কানা না কানা, মনে হয় যেন জীবন আজ প্রথম শুনছি। প্রথম দেখছি
কি এটা? কি কে শিখাইলো এটা? এই পচা জিনিসগুলো করতে কে শিখাইলো? নেতা নামছে, নেতার সামনের সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা 2000। কিরে এটা কি ভোটার না কিছু? এটা কি লাইনি? কথা কম না, ট্রাকে করে নিয়ে আসে, 10টা ট্রাক করে নিয়ে আসে, সব ভাড়া করা। ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, গরু রাখে, ছাগল চড়ায়। উনি বুঝতে চাইছে ওনার কাছে অনেক মানুষ। বলেন ধোকা ধোকা ধোকা, বলেন বলেন কি 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 সাম্রাজ্য করতেছে। বাস্তব না বাস্তব? এটা দিয়ে শান্তি, এটা দিয়ে শান্তি, এটা দিয়ে শান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া শান্তি, আল্লাহ রাস্তা ছাড়া শান্তি, নামাজ ছাড়া শান্তি, রোজা ছাড়া শান্তি, জিকির ছাড়া শান্তি, তেলাওয়াত ছাড়া শান্তি। হ্যাঁ, ওদের জন্য আসবে, বিজাতির জন্য আসবে। কারণ বিজাতি শান্তি তো এ পারে, ও পারে আর শান্তি নেই। বিজাতি শান্তি কোন পারে? ও পারে আর শান্তি আছে? বিজাতি শান্তি এ পারে। আপনি 1000 মাইল হাঁটলে কোনো পুলিশ দেখবেন না। কেন? কোথায় পুলিশ তো নাই, কিছুই তো নাই, যানজট নাই, কিছুই নাই, চুরি নাই, ডাকাতি নাই, কিছুই নাই। কল্পনাই করতে পারবেন না কোথাও জাম লাগছে। কি এত সুন্দর দাগরে দিল কি লেগা? এ পারে এ পারে, বলেন আম করে কোথা দিবে? তো ও পারে কেমনে দিবে? এ পারে ঠিক না হলে কি? আমগুলো কিন্তু দুটো রাখছিল, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। বলেন, একটা হলো দুনিয়া, একটা হলো কি? কি দিয়ে দুনিয়া হবে? এই দিয়ে দুনিয়া হবে? বেটির ছবি দিয়ে রাখছে, বেটি একটা ছবি নিজের লগে লাগা রাখছে, বেটির ছবি উপরে রাখছে, নিজের ছবি নিচে রাখা রাখছে। শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। ওরে ইদানি মৌলবীও ছবি দেওয়া শুরু করছে। যাইনি মৌলবী ছবি দেওয়া শুরু করছে নি? ওরে মুফতি সাহেবও ছবি দেওয়া শুরু করছে। গড্ডালিকা প্রবাহে ভেসে গেছে। দেয় না। ঢাকা থেকে কাল গাড়ি দেখি নাই, মুফতি সাহেবের ছবি নাই, রাস্তায় মুফতি সাহেবের ছবি নাই। বলে এটা কি দিয়ে তুমি জায়েজ করবা? কি দিয়ে তুমি হাসরের ময়দানে জবাব দিবা? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কি? যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল, এমপি হয়ে গেল, উনি 70,000 বিধবাকে সাহায্য করলো, উনি 70 লাখ এতিমকে সাহায্য করলো, সব ঠিক আছে। কিন্তু এই নির্বাচন করতে গিয়া এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে। হাসরের ময়দানে পুরোটা 5 বছর তার শুধুই হাসরত হবে, শুধুই আফসোস হবে, আমার দেন কত এলো কত। বুঝাইতে পারলাম না তো? এখন কত যায় কত আসে? কয় ওয়াক্ত নামাজ যায়, কয় ওয়াক্ত নামাজ আসে? হ্যাঁ, নামাজ পড়ার সময় কোথায়? নামাজ পড়া আবার সময় কোথায়? বারহাল হুজুরের সূরা ফাতিহা থেকে আমার একটু মনে হলো সূরা ফাতিহাটা আপনাদেরকে শুনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমার এই অংশটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই আয়াতটা পড়ে, কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। কতটা নেকি দিবে? বুখারী মুসলিম 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এবার প্রশ্ন, হুজুর 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 30 টাকা দিয়ে কি কি পাওয়া যায়? 30 ডলার দিয়ে কি কি পাওয়া যায়? 30 ইউরো দিয়ে কি কি পাওয়া যায়? 30 দিনার দিয়ে কি কি পাওয়া যায়? হুজুর 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, জিবরিল 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল যেন বলে 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে পৃথিবীর কেউ জানে না, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। 30টা হাসানা দিয়ে তুমি কি কি বাবা, এটা রব ছাড়া কেউ জানে না। 30টা হাসানা দিয়ে তোমার কতটা জান্নাত হবে, এটা রব ছাড়া কেউ জানে না।
30টা হাসানা দিয়ে তোমার কত বড় জান্নাত হবে এটা রব ছাড়া কেউ জানে না। কত বছরের পুরস্কার হবে এটা রব ছাড়া কেউ জানে না। কতটা হুর হবে, কতটা গেলমান হবে, কতটা ফুল হবে, কতটা বাড়ি হবে, এটা রব ছাড়া কেউ জানে না। কি দিয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, যদি বুঝতাম একটা হারফের দাম কত, যদি বুঝতাম একটা সুবহানার দাম কত। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ কিতাবুল জুহুদ পাও। আরেকটা আছে আব্দুল ইবনে আবি দুনিয়া, ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবুল জুহুদের মধ্যে আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদি মুসলিম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদি মুসলিম, একজন মুমিনের সহিফায় একবার সুবহানাল্লাহ শব্দ